রামকৃষ্ণं জগদ্গুরুম পাদপদ্মে ত্বয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 225। শ্রীমা দীক্ষিত গৃহী সন্তানদের দৃষ্টিতে। শ্রী শ্রী মায়ের দীক্ষিত গৃহী সন্তানদের কয়েকটি শ্রেণীতে বিভক্ত করা যেতে পারে। প্রথমত, শ্রী রামকৃষ্ণের প্রত্যক্ষ গৃহী লীলা সহচরবৃন্দের মধ্যে অন্তত একজন তাঁর কাছে দীক্ষালাভ করেছেন, তিনি শ্রীম। শ্রীম মাকে শুধু গুরুপত্নী হিসেবেই দেখতেন না, দেখতেন সাক্ষাৎ শ্রী রামকৃষ্ণের অন্য রূপ হিসেবে। এদের প্রসঙ্গ প্রবন্ধান্তরে আলোচিত হয়েছে। দ্বিতীয়ত, যে সমস্ত গৃহী সন্তানদের মধ্যে স্বপ্নসিদ্ধি ঘটেছে, তাদের শ্রী শ্রী মায়ের স্মরণ ও মননাশ্রয়ের মধ্য দিয়ে মায়ের সম্বন্ধে তাঁদের ধ্যান ধারণা। তৃতীয়ত, কুলগুরুর কাছে দীক্ষা গ্রহণের পর পুনরায় শ্রী শ্রী মায়ের কাছে দীক্ষা গ্রহণ এবং তাঁদের দৃষ্টিতে মায়ের ভাবমূর্তি। চতুর্থত, ঠাকুরের মহাপ্রয়াণের পর শ্রী শ্রী মায়ের প্রত্যক্ষ দীক্ষা গ্রহণকারী গৃহী সন্তানদের তাঁর সম্বন্ধে ধারণা। শ্রী শ্রী মা যোগানন্দ স্বামীকে 1886-87 সালে সর্বপ্রথম দীক্ষাদান করেন। তারপরে তিনি কবে, কোথায় এবং কাকে প্রথম দীক্ষা দেন তা জানা যায় না। তবে এই তথ্যের পরিচয় পাওয়া যায় যে এ কাজ কখনো বন্ধ হয়নি। যতদূর জানা যায়, মা প্রথম দিকে সার্পেন্টাইন লেনের অতুল ও নারায়ণ নামে দুটি ছেলেকে দীক্ষা দেন। 1887 থেকে 1898 সাল পর্যন্ত মায়ের কথা লোকে খুব কমই জানত এবং সে কারণেও মায়ের দীক্ষিত সন্তানের সংখ্যা কম। কিন্তু 1898 থেকে 1909 কালসীমার মধ্যে মায়ের দীক্ষিত সন্তানের সংখ্যা দ্রুত বাড়তে থাকে। শেষ পর্যায়ে 1909 থেকে 1920 সালের মধ্যে মায়ের কাছে গৃহী সন্তানদের দীক্ষা গ্রহণের ক্ষেত্রে বিশেষ আকর্ষণ লক্ষ্য করা যায় এবং তাঁরা এসেছেন দলে দলে, ঝাঁকে ঝাঁকে, অবিরাম স্রোতে। 1887 থেকে 1920 এই সুদীর্ঘ 33 বছর কাল বহু নরনারী মায়ের কাছে যাতায়াত করেছে। প্রথম একাদশ বর্ষের বিবরণ মেলেই না। দ্বিতীয় একাদশ বছরের প্রাপ্ত বিবরণ পরিমাণে খুব বেশি না হলেও তা আমাদের মানসিক আকুতি ও জিজ্ঞাসা তৃপ্তির সহায়ক। তৃতীয় পর্যায়ের একাদশ বছরের মায়ের গৃহী সন্তানদের প্রতি আকর্ষণ এবং বিপরীতভাবে শ্রী শ্রী মায়ের সম্বন্ধে গৃহী সন্তানদের মনন ও ধ্যানের বহু পরিচয় নথিবদ্ধ হয়েছে। গ্রন্থাকারে কিংবা পত্রিকায় মুদ্রিত নানা স্তরের মানুষের এই স্মৃতিচারণগুলি মায়ের প্রত্যক্ষ মাতৃরূপ ও অধ্যাত্ম ভাবরূপের পরিচয় বহন করে। ঠাকুর বলতেন, দেব স্বপ্ন সত্য। দেব স্বপ্ন দর্শন করে তদ অনুযায়ী আচরিত ক্রিয়াকর্ম ও জপ করতে সক্ষম হলে ভক্ত সন্তানের আধ্যাত্মিক সমুন্নতি লাভ সম্ভব। একে বলে স্বপ্নসিদ্ধি। শ্রী মায়ের স্বপ্নসিদ্ধ গৃহী ভক্তের অন্যতম হলেন সুরেন্দ্র সেন। তিনি স্বামী বিবেকানন্দের আমেরিকা থেকে প্রত্যাবর্তনের পর স্বামীজির কাছে ধর্মজীবনের কারণে দীক্ষা সন্ন্যাস প্রার্থনা করেন।
অবধারিত দীক্ষার দিনে স্বামীজি অপর কয়েকজনকে দীক্ষা দিয়ে তাঁকে ডেকে বলেন, ঠাকুর বললেন আমি তোর গুরু নই। ঠাকুর দেখিয়ে দিলেন যিনি তোকে দীক্ষা দেবেন তিনি আমার চেয়েও বড়। স্বামীজির এই কথায় মর্মাহত সুরেন্দ্রবাবু নিজেকে তার অনুপযুক্ত বলেই মনে করেছিলেন। কিন্তু সুরেন্দ্রবাবু একদিন রাত্রে স্বপ্ন দেখেন তিনি ঠাকুরের কোলে বসে আছেন এবং এক উজ্জ্বল দেবী মূর্তি তাঁকে বলছেন, একটি মন্ত্র নাও। ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য এ বিষয়ে সুরেন্দ্রবাবুর বক্তব্য উল্লেখ করেছেন। আমি ঠাকুরের কোলে বসিয়া আছি, মন্ত্রতন্ত্রের কোনো দিনই ধার ধারি না। তথাপি তিনি মন্ত্র নিতে জেদ করায় জিজ্ঞাসা করিলাম তুমি কে? আমি সরস্বতী বলিয়াই মন্ত্র উচ্চারণ করিলেন। জিজ্ঞাসা করিলাম এতে কি হবে? উত্তর দিলেন, কবি হতে পারবি। অবজ্ঞা ভরে বলিলাম, আমি কবি হতে চাই না। দেবী মূর্তি কহিলেন, কবি মানে জানিস? কবি মানে জ্ঞানী। এই কথা বলিয়া জপ করিবার প্রণালী পর্যন্ত দেখাইয়া দিয়া অন্তত 108 বার জপ করিতে আদেশ করিলেন। এইভাবে প্রায় 9 বছর কেটে যাবার পর শ্রীযুত শরৎচন্দ্র চক্রবর্তীর প্রেরণায় মাকে দর্শন করতে তিনি জয়রামবাটি যান। সেখানে 4-5 দিন থাকেন। দ্বিতীয় দিন মা তাকে ডেকে দীক্ষা নিতে বলেন এবং তৃতীয় দিন লক্ষ্মী পূর্ণিমার দিন মা তাকে দীক্ষা দেন। দীক্ষার সময় মা তার ডান হাত সুরেন্দ্রবাবুর মস্তকে এবং বাঁ হাত তার চিবুকে রেখে দীক্ষা দিয়েছিলেন। মায়ের দেওয়া মন্ত্র শুনে সুরেন্দ্রবাবু দীর্ঘকাল পূর্বের সেই স্বপ্ন দর্শনের কথা স্মরণ করে ক্ষণিকের জন্য সংজ্ঞা হারিয়ে ফেলেন। প্রকৃতস্থ হবার পরে দেখিলেন তাঁর স্বপ্নদৃষ্ট দেবী মূর্তি ও মায়ের মূর্তি এক। তিনি সেই স্বপ্নের কথা মাকে বলবার চেষ্টা করলে মা তাকে বললেন, কেন মিলছে না? ঠিক মিলেছে তো। ভক্ত মানুষে মায়ের অলৌকিক শক্তির স্বরূপ প্রতিভাত হল, অথচ ঐশ্বরিক হয়েও তিনি অত্যাশ্চর্যরূপে স্নেহ মমতায় জড়ানো পার্থিব মাতা। উৎস শ্রী শ্রী সারদা দেবী, ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য, ক্যালকাটা বুক হাউস, কলিকাতা, 8ম সংস্করণ, 1388, পৃষ্ঠা 116-17। শিলংয়ের এক ভক্ত সুরেন্দ্রনাথ সরকার স্বপ্নে মা ও ঠাকুরকে দেখেন ও ঠাকুরের কাছ থেকে দীক্ষা লাভ করেন। 1910 সালের ডিসেম্বর মাসে তিনি কোঠারে গিয়ে ওই বিষয়ে মায়ের কাছে বললে মা বলেন, ঠিক দেখেছ। পরদিন তিনি তাকে দীক্ষা দেবার সময় বললেন, ঠাকুর তোমাকে যা দিয়েছেন তা তুমি করবে, আমিও তোমাকে কিছু দিচ্ছি। এই বলে তিনি আর একটি মন্ত্র দিলেন। সন্তানের প্রতি মায়ের অপার করুণা ভক্তমনের ভাব ও ভাবনাকে আন্দোলিত করল। উৎস শ্রী শ্রী মায়ের কথা, প্রথম ভাগ, দ্বাদশ সংস্করণ, 1387, পৃষ্ঠা 164-65। মায়ের অবতারত্বে নিঃসন্দেহ হবার জন্যে শিলংয়ের এক গৃহী ভক্ত পণ করেন যে 7 বার স্বপ্নে মায়ের দর্শন না পেলে তাঁকে দেখতে যাবেন না। সেই 7 বার পূর্ণ হলে একবার সম্ভবত 1912 সালে জয়রামবাটিতে মাকে দর্শনের জন্য এলেন এবং মায়ের কাছে দীক্ষা লাভ করেন। ভক্তের দৃষ্টিতে মায়ের স্বতঃস্ফূর্ত কৃপা ধরা পড়ল। উৎস শ্রী শ্রী মা শারদামণি দেবী, মানদাশঙ্কর দাশগুপ্ত, কলিকাতা, প্রথম প্রকাশ, 1363, পৃষ্ঠা 228।
একটি অল্পবয়স্কা স্ত্রী ভক্ত বিনু স্বপ্নে মা ও ঠাকুরকে দর্শন করেন এবং স্বপ্নেই দেখেন মা যেন তাকে মন্ত্র দিচ্ছেন, কিন্তু স্বপ্নলব্ধ দীক্ষা অপূর্ণ থেকে যাওয়ায় তিনি মায়ের কাছ থেকে দীক্ষা পাওয়ার জন্যে ব্যাকুল হলেন। 1913-14 সালে তিনি কয়েকজনের সঙ্গে উদ্বোধনে যান। অধীর আগ্রহে উপরে উঠে দেখলেন একজন স্ত্রীলোক অর্ধাবগুণ্ঠনে দাঁড়িয়ে আছেন এবং কয়েকজন পুরুষ ভক্ত তাকে প্রণাম করে চলে যাচ্ছেন। তিনি শ্রী শ্রী মা অনুমান করে স্ত্রী ভক্তটি ছুটে গিয়ে তার পা ধরে বসে পড়লেন এবং মাকে তার স্বপ্ন বৃত্তান্ত জানিয়ে দীক্ষা গ্রহণের আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন। শুনে প্রসন্ন মুখে মা বললেন, বেশ তো, আজই আমি তোমায় দীক্ষা দেব। ভক্তটি হাত পা ধুয়ে এসে দীক্ষা গ্রহণ করবার পর মা বললেন, দক্ষিণা দাও। কিন্তু ভক্তটির সঙ্গে কিছুই ছিল না, তাই মা তার 2 হাত ভরে ফুল, কমলালেবু, কুল প্রভৃতি দিয়ে বললেন, বলো, আমার পূর্বজন্মে ইহজন্মে জানত অজানত যা কিছু পাপ পুণ্য করেছি সব তোমাকে সমর্পণ করলুম। গৃহী ভক্ত হিসেবে মায়ের কাছ থেকে এই ব্যবহার পেয়ে তিনি অভিভূত হলেন। খুঁজে পেলেন মায়ের সঙ্গে তার নিত্যকালের দিব্য সম্পর্ক। উৎস: শ্রী শ্রী মা শারদামণি দেবী, মানদা শঙ্কর দাশগুপ্ত, পৃষ্ঠা 205-6। মায়ের অন্যতম গৃহী ভক্ত লাবণ্যকুমার চক্রবর্তী ঠিক স্বপ্নলব্ধ না হলেও 1913 খ্রিস্টাব্দের শ্রী পঞ্চমীর দিন ভোরবেলায় তন্দ্রাচ্ছন্ন অবস্থায় শুনতে পান যে ঠাকুর তাঁকে নাম ধরে ডাকছেন এবং তাঁকে অগ্নি অক্ষরে লেখা একটি নাম দেখিয়ে বলছেন, এই নাম জপ করে চল, সময়ে বীজ পাবি। উৎস: জগজ্যোতি লাবণ্যকুমার চক্রবর্তী, জ্ঞানদা সাহিত্য প্রতিষ্ঠান, কলিকাতা, প্রথম সংস্করণ, 1374, পৃষ্ঠা 25। এর প্রায় 1.5 বছর পর 1914 সালের বিজয়া দশমীর পরের দিন সকালে লাবণ্যকুমার কলকাতায় মায়ের কাছে দীক্ষা গ্রহণ করেন এবং দীক্ষাদানকালে কিছু জিজ্ঞাসা না করেই মা যে মন্ত্র দেন তা ওই স্বপ্নলব্ধ নামটি, শুধু বীজ সংযুক্ত করা। উৎস: জগজ্যোতি লাবণ্যকুমার চক্রবর্তী, পৃষ্ঠা 28-47। লাবণ্যকুমার চক্রবর্তী মায়ের প্রকাশরূপের মধ্যে যত গুপ্ত তত ব্যক্ত এর সমুজ্জ্বল দৃষ্টান্ত লক্ষ্য করেছেন। অপূর্ব লজ্জাবতী গৃহস্থ ঘরের কুলবধূর মতো মহামায়া আপনাকে আবৃত রাখতেন। এ প্রসঙ্গে তিনি বলেছেন, অপূর্ব এবং অনন্ত ভাব গুণতনু শ্রীরামকৃষ্ণদেবের ভাবের বিকাশ বিলাস তদীয় পার্ষদগণের এবং মুমুক্ষু দর্শকগণের চক্ষে অল্প বিস্তর ধরা পড়িলেও মহাশক্তি ব্রহ্মময়ীর সমধিক ভাব বিকাশ বিলাস কচ্ছিৎ ধরা পড়িত। এত গুপ্ত এবং গভীর ছিলেন তিনি। তাহাদের প্রধানত শ্রী রামকৃষ্ণের পার্ষদগণকে জিজ্ঞাসু ভক্তগণ শ্রী শ্রী মায়ের কথা জিজ্ঞাসা করিলে তাহারা কিছুই বলিতে চাহিতেন না। দেখিয়াছি, তখন শ্রী শ্রী মায়ের কৃপাপ্রাপ্ত দীক্ষিত ভক্তগণ ছাড়া শ্রী শ্রী মায়ের প্রতিকৃতি পর্যন্ত অন্য কাহাকেও দেওয়া হইত না। সঙ্গোপনে থাকায় অভ্যস্তা মাকে তাহার পার্ষদগণ আরও সঙ্গোপনে রক্ষা করিতেন। ইদানীং আমরা অবাক বিস্ময়ে দেখিতেছি, ধর্মপিপাসু লোকসংখ্যা বিপুলভাবে শ্রীরামকৃষ্ণের ভাবধারায় আকৃষ্ট হইতেছেন এবং আরও বিস্ময়ের উপর বিস্ময়ে দেখিতেছি, কিছুকাল যাবৎ যাহারা এই ভাবধারায় আকৃষ্ট
তাহাদের প্রধান আকর্ষণ শ্রী শ্রী মায়ের কথা জানিবার এবং শুনিবার। মা মহাশক্তি, তাহার বিকাশ বৈভব সম্বন্ধে জিজ্ঞাসু লোকের অল্পই জানা, এমনকি কিছুই জানা নয়, শুধু নাম মাত্র শোনা। উৎস: যুগজ্যোতি, লাবণ্য কুমার চক্রবর্তী, পৃষ্ঠা 11-3। লাবণ্য কুমার চক্রবর্তী আরও বলেছেন, পূজ্যপাদ শ্রী ম আমার সহিত প্রথম পত্রালাপে লিখিয়াছিলেন, শ্রী শ্রী ঠাকুর ও মা অভেদ, একই সত্তা, খোলসে মাত্র তফাৎ, নর আর নারী দেহ। উৎস: যুগজ্যোতি, লাবণ্য কুমার চক্রবর্তী, পৃষ্ঠা 28। এই পরিচয়ের কার্যকরী মীমাংসার পরিপ্রেক্ষিতে গৃহী সন্তান লাবণ্য কুমার চক্রবর্তী একটি গুরুত্বপূর্ণ ঘটনার সংক্ষিপ্ত বিবৃতি দিয়ে বলেছেন, পূজ্যপাদ অভেদানন্দ মহারাজ শ্রী শ্রী মায়ের স্তোত্রগীতি রচনা করেছেন। মাকে তা শোনানোর ইচ্ছা প্রকাশ করা মাত্রই মা চমকে উঠলেন। কি স্তোত্র? কার স্তোত্র? মহারাজ বিনীত কণ্ঠে তখন জানালেন যে তা মায়েরই স্তোত্রগীতি। বিস্ময়াভিভূতা মা বললেন, বাবা, আমার আবার কি স্তোত্র? কিন্তু ভক্তের আন্তরিক আকুতিতে মা স্থিরভাবেই শুনতে লাগলেন, প্রকৃতিং পরমাং। কিন্তু অভেদানন্দ মহারাজ যখন গাইলেন রামকৃষ্ণ গত প্রাণাং, তখন দেখা গেল তা শুনে মা স্পন্দনহীনা হয়ে পড়েছেন। মাতৃরূপের এই পরমাশ্চর্য রূপের পরিচয় ভক্তের লেখনীতে যেভাবে বিবৃত হয়েছে, সেই দৃষ্টিকোণেই আমরা বিষয়টিকে দেখতে চাই। তন্নাম শ্রবণ প্রিয়াম উচ্চারিত হইবা মাত্র তাহার অশ্রুধারা প্রবাহিত হইল। তদ্ভাব রঞ্জিতা কারাং বলার পর অভেদানন্দ মহারাজ দেখিলেন মা আর সেখানে নাই। শ্রী শ্রী ঠাকুর বসিয়া আছেন, অথবা মা নিজেই ঠাকুরে পরিণতা হইয়াছেন। মহারাজ হাঁটু গাড়িয়া বসিয়া স্তোত্রগীতি গাহিতেছিলেন। তিনিও যেন তাহার মধ্যে রহিলেন না। তিনি কি দেখিয়াছিলেন তাহা আমাদের বলিয়া যান নাই, কিন্তু আমরা এই না বলার মধ্যে অনেক কিছু নিত্য নূতন ভাবে পাইতেছি। উৎস: যুগজ্যোতি, লাবণ্য কুমার চক্রবর্তী, পৃষ্ঠা 16। কি পেয়েছিলেন লাবণ্য কুমার তার একটু আভাস তার নিজের কথায়। অগ্নি আর অগ্নির দাহিকা শক্তি যেমন অভেদ, শ্রী রামকৃষ্ণ শ্রী সারদা মাও তেমনি অভেদ। ইহা সাধারণ দৃষ্টির গোচরীভূত নহে। তাহার কৃপাধন্য যাহারা, এ কেবল তাহারাই জানেন। আর শুধু ব্রহ্মশক্তি নহে, পূর্ণ ব্রহ্ম, পূর্ণ শক্তি এবারও জীবের অশেষ ভাগ্যে প্রকটিতা হইয়াছেন। সুতরাং ঠাকুরকে যদি যুগেশ্বর, যোগেশ্বর, যজ্ঞেশ্বর বলি, তবে শ্রী শ্রী মাকেও আমরা নিঃসন্দেহে যুগেশ্বরী, যোগেশ্বরী এবং যজ্ঞেশ্বরী বলিব। উৎস: যুগজ্যোতি, পৃষ্ঠা 8-9। শ্রী শ্রী মায়ের ঈশ্বরী ও মাতৃসত্তার সম্মিলিত রূপ এই গৃহী সন্তানের দৃষ্টিতে কি গভীর শ্রদ্ধা ও মগ্নময় অনুভূতি সঞ্চার করেছিল, তারই স্পষ্ট স্বীকারোক্তি তিনি দিয়েছেন। লজ্জা পটাবৃতা চির অবগুণ্ঠনবতী মা, তোমার মানব দেহ ধারণের শতবর্ষ জয়ন্তী উৎসব মুখে তোমার ঘোমটা খুলিয়াছ। স্বয়ং ব্রহ্মময়ী তুমি, আবার স্বয়ং ব্রহ্ম কর্তৃক সম্পূজিতা, মাতৃত্বে প্রতিষ্ঠিতা তুমি। তোমার স্থূলদেহে আবির্ভাব এবং বিদ্যমান থাকাকালীন বিরল ভাগ্যবান ভাগ্যবতী তোমার ছেলেমেয়েরা ছাড়া
আর তেমন কেহ শ্রী মুখারবিন্দ দর্শনের এবং তোমার রাতুল চরণযুগল দর্শন স্পর্শনের সুযোগ লাভ করে নাই। কিন্তু আজ দেখিতেছি দিকে দিকে অভূতপূর্ব জাগরণের সাড়া পড়িয়া গিয়াছে। যদিও ব্রহ্মশক্তির নর নারী দেহে আবির্ভূতা হইবার সময় হইতেই এই জাগরণের পালা আরম্ভ। স্বয়ং ঠাকুরের নরদেহাবলম্বনে প্রকটিত ভাবৈশ্বর্য অল্পাধিক প্রকাশিত হইলেও তুমি স্বয়ং মহাশক্তি সুগুপ্তা, না থাকিলেও গুপ্তা ছিলে। আজ মা তুমি ব্যক্তা, সুব্যক্তা হইয়া চলিয়াছ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।